আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন একটা পাতিলে দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসটাতে কোনো এক্সট্রা পানি দিব না, এজন্য মাংসের পানিটা কিন্তু চিপে ফেললাম না। হাত দিয়ে চেপে দিয়ে দিচ্ছি লবণ ১.৫ চামচ। মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করে নিবেন। হলুদ দিলাম ১ চামচ ভর্তি করে। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচের বেশি। ভাজা জিরা গুঁড়া দিলাম ১ চামচের একটু কম। গরম মসলা গুঁড়া দিলাম 1/2 চামচ। আদা গুঁড়া দিলাম ১ চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচের একটু কম। একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি। একটা রসুনকে আমি ছিলে জয়টা ফল হয়েছে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি ১ কাপ। মেজারমেন্ট কাপের কিন্তু আমি ১ কাপ দিয়েছি। ২টা দারচিনি, ৩টা সাদা এলাচ, ৩টা লবঙ্গ, ৫টা গোলমরিচ, একটা তেজপাতাকে ২ টুকরা করে কেটে দিয়েছি। সরিষার তেল দিলাম 1/2 কাপ। একটু তেলটা বেশি হলে ভালো লাগে। আর অবশ্যই সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে দারুণ লাগবে। সব মশলাগুলো দেওয়ার পরে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে ০.৫ ঘন্টা যদি মাখিয়ে রাখেন খেতে কিন্তু আরো দারুণ লাগবে। যেহেতু আমার হাতে সময় কম ছিল এজন্য আমি মাখানোর পরেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপরেও খেতে দারুণ লেগেছিল। আশা করছি একবার ট্রাই করে দেখবেন। আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাংসতে আর কোনো পানি দিব না। আর মাংসটা অবশ্যই দমে রান্না হবে। অর্ধেক স্টার নিচ দিলাম। যেহেতু ১ম এ ভুলে গেছিলাম। ২টা কালো এলাচ দিয়ে দিলাম। আমি এখন চুলার উপর বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফোটা পর্যন্ত অপেক্ষা। মাংসটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন একবার নেড়ে দিচ্ছি। আর অবশ্যই দেওয়ার পরে হাই হিটে রাখবেন। হাই হিটে রান্না করবেন ৫ মিনিটের মতো। তারপরে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ৫ মিনিট পর আবারও ঢাকনা উঠে আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢাকানোর পরে কিন্তু জালটাকে রেখে দেব মিডিয়াম আঁচে। আর এতক্ষণ কিন্তু আমার হাই হিটেই ছিল। আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম ২০ মিনিট। ২০ মিনিট পর দেখেন ঢাকনাটা উঠে দেখাচ্ছি। আমার মাংস থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। আর এই ২০ মিনিট আমি একবারও ঢাকনা উঠিয়ে কিন্তু মাংসটা নেড়ে দিইনি। আর আমার ২০ মিনিটে মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। এজন্য আমি দিয়ে দিলাম আলু। আপনারা যদি আলু দিতে না চান তাহলে এখানে আলু ছাড়াই রান্না করবেন। আর আমার বাচ্চা-কাচ্চারা যেহেতু আলু পছন্দ করে এজন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। তারপরে আলু দেওয়ার পরেও আমি কিন্তু ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম মরিচ। গোটা মরিচ দিয়েছি আর দিয়ে দিলাম চিনি ১ চামচ। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই মরিচটাকে কেটে দিবেন। আমি এখানে মাংসটাকে মিডিয়াম ঝাল করেছি এজন্য মরিচগুলোকে কেটে দিইনি। গোটায় রেখে দিয়েছি জাস্ট মরিচের ফ্লেভার আসার জন্য। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকনাটা উঠে দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর যেহেতু এই মাংসটা আমি দমে রান্না করেছি আমার সর্বোচ্চ সময় লেগেছে ৪০ মিনিট। আপনারা চাইলে প্রেসার কুকারেও এভাবে রান্না করতে পারেন। সেম টেস্ট আসবে। তবে পাতিলের রান্নাটা একটু টেস্টটা আলাদা হয়। আমি এভাবে মাংসটাকে রান্না করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন মাংস রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।